أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মোহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আশুরার তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে কিছু কথা শুনেছি। যেহেতু মুহররম মাস, এ বিষয়ে সারা দেশেই বিভিন্ন মসজিদে আলোচনা হচ্ছে এবং অনলাইনে ইন্টারনেটে অনেক স্কলারগণ যারা আলোচনা দিচ্ছেন, জাতির কাছে আশুরার কি গুরুত্ব, কি তাৎপর্য, এগুলি জানাচ্ছেন। সে ধারাবাহিকতা আমরা গত জুমায় জেনেছি মুহররম শব্দের অর্থ কী, আশুরা অর্থ কী, আশুরা কাকে বলে, আশুরার গুরুত্ব, এগুলি আমরা জেনেছিলাম। আমরা সব কথা শেষ করতে পারিনি। আল্লাহ যদি তৌফিক দান করেন, বাকি কথা আজকে বলা হবে। বলুন ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা বলি আমিন। ভাই সব, আমরা যে জায়গায় এসে গত জুমায় কথা শেষ করেছি সেটা ছিল মূলত ইমাম সংক্রান্ত আলোচনা। ইমাম, যে ইমামের কি কোয়ালিটি হবে, একজন ইমাম হতে হলে, নেতা হতে হলে। ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ হলো নেতা। একজন ভাইকে ইমাম হতে হলে, একজন মুসলমানকে, সে মসজিদের দায়িত্ব হোক আর সমাজের দায়িত্ব হোক, যদি সে নেতা হতে হয় তাহলে তার কি কোয়ালিটি, কি গুণাবলী তা থাকা লাগবে। এগুলি আমরা আল্লাহ পাকের কোরআন থেকে আমরা শুনেছিলাম। আমরা এটা জেনেছিলাম যে ইমামকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এবং যিনি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুসরণ করবেন তিনি ইমানি পরীক্ষায় বিজয়ী হওয়ার মতো ধৈর্য ধারণ করার যোগ্যতা তার থাকা লাগবে। সেটা আল্লাহই তাকে দেবেন এবং যে যত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ তাকে তত বেশি মর্যাদা দান করেছেন। এ বিষয়ে আমরা সূরা বাকারার 124 নম্বর আয়াতের বয়ান শুনেছিলাম। আল্লাহ পাক বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি এবং জগতের ইমাম হিসাবে আমি আল্লাহ তাকে নিয়োগ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। ইমানের পরীক্ষায় পাশ করার পরে এখন যিনি নেতা হবেন, ইমাম হবেন, তার আরেকটা কোয়ালিটি আল্লাহ বলছেন যে তিনি আল্লাহর বান্দাদেরকে সত্যের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, ইসলামের পথে সব সময় তিনি আহ্বান করবেন। তিনি মানুষদেরকে কার পথে ডাকবেন? কারণ তিনি যখন নেতা হবেন তার কিছু অনুসারী থাকবে, তার অধীনে কিছু লোক থাকবে। তিনি যা করবেন তার অনুসারীরা তাই করবে। নেতার চরিত্র তার অনুসরণকারীদের মধ্যে পড়ে। এই জন্য তার একটা কোয়ালিটি আল্লাহ পাক বলছেন যে তিনি তাদেরকে আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর দ্বীন বুঝাবেন, ইসলাম বুঝাবেন। কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, তিনি তার জনগণকে, তিনি তার অধীনস্থদেরকে সে কথাগুলি বলবেন। এটি নেতার দায়িত্ব, ইমামের দায়িত্ব। সূরা হিজরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। এই আয়াত আল্লাহ পাক ইমাম শব্দটিকে পথ হিসেবে উল্লেখ করেছেন, মানে সত্য পথের উপরে যিনি থাকেন তিনি ইমাম। এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেই পথের অনুসারী, ইমামও নেতাও সেই পথের অনুসারী। রসুল যে পথে গেছেন, রসুলের সাহাবীরাও সে পথেই গিয়েছেন। এখন রসুলের অনুসরণকারী যদি নেতা হয়, ইমাম হয়, তাহলে তার মুসল্লি যারা থাকবে, তার অনুসরণকারী, তার অধীনস্থ যারা থাকবে, তারাও আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি মৃতকে জীবন দান করি, নাহনু নুহয়িল মাউতা, মরে যাওয়ার পর কাউকে জীবিত করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কেবল আছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া নাকতুবু মা কদ্দামু, আমরা লিখে রাখি, আল্লাহ বলছেন লিখে রাখি, যা সে কামাই করে সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, এটা আমি লিখে রাখি। ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেক বিষয়ে আমি উজ্জ্বল কিতাবে সংরক্ষণ করি। এখানে ইমাম শব্দটিকে সংরক্ষিত পলক হিসাবে ব্যবহার করা হয়েছে, আর আসার বলা হয়েছে এমন আমলকে যে আমল মরে যাওয়ার পরেও কবরে তার সওয়াব পৌঁছতে থাকে, সেটাকে বলা হয়েছে আসার। তার মানে ইমাম শুধু ব্যক্তিগতভাবে আমল করবেন না, ইমাম নিজে আমল করবেন, জনগণকে আমল করাবেন, অনুসরণকারীদেরকে আমল করাবেন, আর সমাজে এমন আমল চালু করবেন যাতে মরে যাওয়ার পরেও সেই নেক আমলের সওয়াব খবরে পৌঁছতে থাকে। এই সব জিনিসগুলি চালু করতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণকারী হওয়া লাগে। তাহলে পৃথিবীতে সদকায়ে জারিয়া যেটাকে বলে, ভালো কাজ, নেতা মরে যাবে কিন্তু তার ভালো কাজ মরবে না, নেতা চলে যাবে কিন্তু তার রেখে যাওয়া ভালো কাজের ফায়দা তার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরেক জায়গায় বলছেন, যিনি নেতা হবেন, যিনি ইমাম হবেন, তিনি দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া করবেন সব সময়। শুধু নিজের জন্য দোয়া করবেন না, নিজের জন্য করবেন, পরিবার পরিজনের জন্য করবেন, এবং তার অনুসরণকারী, তার দেশবাসী, তার কওম, যারা তাকে নির্বাচন করেছে, তাদের দায়িত্বশীল হিসাবে সকলের জন্যই তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। দোয়াটা কি করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর প্রিয় বান্দা, নিকটতম বান্দার বৈশিষ্ট্য যে তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমাদেরকে হেবা করো, দান করো, স্ত্রী সন্তানাদি দান করো, আর এদের চরিত্র এমন বানাও যেন তারা আমার নয়ন প্রীতিকর হয়, তাদের আমল দেখলে যেন আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। স্ত্রীর আমল এমন বানাও, আর স্ত্রীর উসিলায় এমন সন্তান দাও, তাদের চরিত্র, তাদের আমল, এগুলি দেখলে যেন আমার কি হয়, চক্ষু জুড়ায়, নয়ন প্রীতিকর হয়। শুধু তাই না, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ শুধু তাদেরকে তুমি মুত্তাকি বানাইও না, বরং মুত্তাকিদের ইমাম বানায় দিও। সুবহানাল্লাহ। শুধু মুত্তাকি না, শুধু ফরেজগার না, ফরেজগারদের ইমাম, ফরেজগারদের নেতা, মানে নেতা নিজেও হবেন ফরেজগার,
আর তার অনুসরণকারী যারা হবে তারাও হবে কি ফরেজগার। এটা একটা এমন চরিত্র, এমন কোয়ালিটি তাদেরকে দান করো। তাহলে এটা দোয়া করবেন যেন তাদের চরিত্র, তাদের কোয়ালিটি, তাদের নৈতিকতা ভালো হয়। কারণ আল্লাহর সিস্টেম হলো আল্লাহ পাক কখনো জালেমদেরকে আল্লাহ নেতৃত্ব দেন না, দিতে চান না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে আলোচনা আপনারা আগের জুমায় শুনেছেন, সেখানে হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা কথা আল্লাহর কাছে বলেছেন, সেটাও আল্লাহ কোরআনের আয়াতে রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিন যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমারে যে আপনি ইমামতি দান করলেন, নেতৃত্ব দান করলেন, আমার বংশধরদেরকে কি এরকম দেবেন? আমার বংশে যারা আছে তাদেরকেও আপনি এরকম নেতৃত্ব দান করেন, আমার বংশে যেন এরকম নেতৃত্ব দানকারী বান্দা তৈরি হয়। আল্লাহ কি জবাব দিলেন? ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ বললেন, ইব্রাহিম জালেমদের জন্য আমি আল্লাহ ওয়াদা করি নাই। তার মানে আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বংশের ভিতরে, তোমার রক্ত থেকেও যদি এমন লোক বের হয় যে জালেম, মানুষের নেতৃত্ব পাইলে পরে মানুষের উপর অন্যায় করবে, জুলুম করবে, অবিচার করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে নেতৃত্ব দেওয়ার কোনো ওয়াদা নাই, আমার কোনো ওয়াদা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো বন্ধু এরকম লোক তৈরিও হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম দিয়েছেন, ইসহাক আলাইহিস সালাম, তাদের বংশে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে বংশ পরম্পরায় তারা নবী ছিলেন। কিন্তু আল্লাহ জানাই দিলেন জালেম লোক নেতৃত্ব পাক, এটা আল্লাহ চান না। তার মানে অবশ্যই নেক লোকরা যেন সমাজের নেতৃত্ব দান করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান, এটা আল্লাহর একটা সুন্নত। এই জন্য যিনি দায়িত্ব পালন করবেন তিনি নিজের জন্য দোয়া করবেন, সন্তানাদির জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, আর দেশের জনগণের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমাকে এই জনতার দায়িত্ব দিয়েছ, তুমি আমারে তৌফিক দাও মালিক, আমি যেন এই জনগণকে তোমার পথে এবং নবীর পথে পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। যারা নেতৃত্ব দান করবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো কিয়ামতের দিন নেতা এবং অনুসারীরা একসাথে আল্লাহর দরবারে উঠবে, একসাথে। সেটি সূরা বনী ইসরাঈলের আল্লাহ পাক ৭১ নম্বর আয়াতে বলেছেন। খেয়াল করেন আল্লাহ কি বলেন, ইয়াউমা তাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডাকবো বিইমামিহিম, তাদের ইমাম সহ, তাদের নেতা সহ ডাকবো। ও বন্ধু, যিনি মসজিদের ইমাম হবেন তার দায়িত্ব কি সেটাও বলা আছে হাদিসে। যিনি জনগণের নামাজের দায়িত্ব গ্রহণ করলেন, জনগণ বলল আল্লাহ আমি তো ইমামকে আমার নেতৃত্ব দান করলাম নামাজের, এখন ইমাম সাহেবের নামাজ না হলে মুসল্লিদের কারো নামাজ হবে না। এই জন্য আল্লাহর দরবারে এই দোয়া করা, আল্লাহ শত শত মুসল্লি তোমার গোলাম নামাজ পড়বে, আল্লাহ কিয়ামতের দিন তাদের সামনে ইমামকে তুমি অসম্মান করিও না। আল্লাহ মনের অজান্তে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে ইমাম এবং মুসল্লি সহ একসাথে সকলকে জান্নাত দান করিও, বলেন আমিন। এটি দোয়া করা, এটি আল্লাহর কাছে বলা। এখন ইমাম যেখানে থাকবে, নেতা যেখানে থাকবে, তার অনুসরণকারীরাও সেখানে থাকবে। কথাটা কার? এটা তো আল্লাহর কথা শুনলেন। এবার দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই উঠবে। মান তাশাব্বাহা মিনহু মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি কোনো কওমকে, যে কওমকে ভালোবাসবে সে তাদের সাথেই উঠবে। এখন আল্লাহ বলেন সেই দিন উঠাইয়া আমি আল্লাহ আমল নামা যার ডান হাতে দেব। ধরেন নেতাও ডান হাতে আমল নামা পেয়ে গেছে, আর তার অনুসরণকারীরাও আমল নামা ডান হাতে পেয়ে গেছে। আল্লাহ বলেন খুশিতে তারা দৌড়াদৌড়ি করবে, একজন আরেকজনকে বলবে আমার আমল নামা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমল নামা দান করেছেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা পাওয়া মানেই হলো জান্নাতের টিকিট পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে নেতা যদি ডান হাতে পায়, আশা করা যায় তার অনুসরণকারীরাও কি ডান হাতে পাবে। ডান হাতও আল্লাহ দিছে, বাম হাতও আল্লাহ দিছে, কিন্তু জানায় দেওয়া হয়েছে আমল নামা ডান হাতে আসবে। বিচারটা কি হবে হাসরের দিন? ওই আমল নামা অনুযায়ী বিচার হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার কর্মের খতিয়ান তুমি পড়ো, তোমার আমল নামা তুমি পড়ো। হে বান্দা, তোমার বিচার তুমি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিচারক, আমি তো বিচার করব, কিন্তু তোমার আমল নামাটা তুমি পড়ো। পড়ার পরে বলো আজকে কি রায় হওয়া উচিত, তোমার কি রায় হওয়া উচিত তুমি পড়ো এবং বলো। ভাই এখন আমার হাতে আমার আমল নামা ধরাই দিয়া, আপনার হাতে আপনার আমল নামা ধরাই দিয়া যদি কথা বলা হয় যে পড়ো, তোমার আমল নামা পড়ো আর তোমার বিচার তুমি করো, তো এখন তো আপনি আপনার কর্মের খতিয়ান পড়বেন। আপনি এই 70 বছর 80 বছরে যা করেছেন সবাই আমল নামার মধ্যে আছে না নাই? আপনারটা আপনাকে দেবে, আমারটা আমাকে দেবে, প্রত্যেককেই বলা হবে তোমারটা পড়ো। বিচার হবে এটা অনুযায়ী। ওয়ালা ইউজলামুনা ফাতিলা। শুনো বান্দা, এক জাররা পরিমাণ জুলুম আজকে তোমার উপরে করা হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওই রকম বিচারক না যে তুমি নেকামল করছো আর আল্লাহ কোনো রকম একটা ফেরেশতা দিয়া তদন্ত করাইয়া তোমার আমল নামার নেকামলগুলি মুইসা ওখানে গুনাহ লিখে দিছে। এরকম কোনো ফেরেশতা আল্লাহ তোমার বিরুদ্ধে নিয়োগ, যা করবে তাই পাবে। আমার ভাইয়ারা, এরকম কোরআন শরীফে বিভিন্ন অর্থে ইমাম শব্দের ব্যবহার হয়েছে। এবার দেখেন সমাজে ইমাম শব্দের ব্যবহার আরো কোন কোন জায়গায় আছে। মসজিদের ইমামকে হতো ইমাম বলা হয়, আপনারা বলেন ইমাম। আবার যারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে ইলমে ফিকহের মাসালা মাসাইল বের করেছে তাদেরকে ইমাম বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই। তাদেরকে ইমাম কেন বলা হয়? তারা জাতিকে কোরআন হাদিস দিয়ে পরিচালনা করার জন্য মাসালাগুলি তারা বের করেছেন ইমাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিয়ম অনুযায়ী যারা ধর্মীয় ব্যক্তি ইসলামের পথে পরিচালনা করেন তাদেরকে ইমাম বলা হয়। আবার শিয়াদের দিকে তাকান, তারাও কিন্তু তাদের ধর্মীয় নেতাদেরকে ইমাম বলে। যেমন ইমাম খুমেনি, কখনো কখনো সুফি সাধক দরবেশ এদেরকেও কেউ কেউ ইমাম বলে। তাহলে ইমাম শব্দ ব্যাপকভাবে পরিচিত। ইমাম হলো আরবি শব্দ, বাংলা অর্থ হলো নেতা। এবার আসেন, ইমামের দায়িত্ব কি এবং আল্লাহ বিরোধী কোনো লোক যদি, ইসলাম বিরোধী কোনো লোক যদি ইমামতি পেয়ে যায় তাহলে সেই জাতির কিসমতে কি আসে। আজকে মুহররমের আলোচনা থেকে আমরা এটা শিখব, বলেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, মুহররমে কি আমল করবেন? 1 নম্বর আমল হলো রোজা রাখা। রোজা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রোজার কয়েকটা ক্লাসিফিকেশন করেছেন, ভাগ করেছেন এরকম যে আশুরার রোজা সেরা রোজা হলো
3টা রোজা রাখা, 9 তারিখ রাখবেন, 10 তারিখ রাখবেন, আবার 11 তারিখ। কয়টা হলো? যিনি 3টা রাখলেন তিনি ক্লাস 1 মানের রোজা রাখলেন। ধরেন এই আশুরার রোজার মধ্যে তাকে গোল্ডেন A+ নাম্বার দেওয়া হলো, এই মানের রোজা। আর যিনি 2টো রাখলেন, কোন 2টো? 9 তারিখ এবং 10 তারিখ। যেমন আজকে আশুরার কয় তারিখ? মুহররমের কয় তারিখ আজকে? 9 তারিখ। আগামীকাল হলো, ধরেন এটা নফল ইবাদত, আপনি আজকেও রাখলেন, কালকেও রাখলেন, তাহলে আপনি দ্বিতীয় স্থান দখল করলেন এই রোজার মধ্যে। আর তৃতীয় হলো 10 তারিখ রাখলেন আর 11 তারিখ রাখলেন। আর চতুর্থ হলো শুধু 10 তারিখ রাখলেন। শুধু 10 তারিখ হইলে ইহুদিদের সাথে মিলমিল হয়ে যায়, কিন্তু কোনো কারণে কেউ যদি শুধু 10 তারিখ একটা রোজা রাখে তার গুনাহ হবে এমনটা বলা যাবে না। কাজটা তার হয়তো নিয়মের খেলাফ হলো, কিন্তু সে সওয়াব পাবে। একেবারে যে বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি রোজা রাখবেন, রোজার ফায়দা কি, রোজার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, আশুরার রোজা যে রাখলো ওই রোজার ফজিলত আর ফায়দা হলো আল্লাহ পাক ওই রোজার উসিলায় ওই রোজাদার বান্দার বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? এই আশুরার রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের নবী আশুরার রোজা রাখতেন। সেটা উম্মতের জন্য ফরজ করে দেওয়া হয়েছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল তখন আশুরার হুকুমটা আর আল্লাহর নবী রাখলেন না, এটাকে আর বাধ্যবাধকতার মধ্যে রাখলেন না। বন্ধুরা আমার, মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। নবীজি তাদের কাছে জানতে চাইলেন, কেন তোমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো, কারণ কি? তারা বলল, এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দিয়েছেন, আর ফেরাউন তার দলবল সহ ডুবে মরেছে। ওই শুকরিয়া স্বরূপ আমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখি। ওই তারিখে ফেরাউন আর তার বাহিনী কি ডুবছে, আর মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী মর্যাদা লাভ করেছে, ওখান থেকে মুক্ত হয়ে গেছে, নাজাত লাভ করেছে। ও শুকরিয়া স্বরূপ ইহুদিরা 10 তারিখ রোজা রাখে। ওই সময় তারা আহলে কিতাব ছিল কিছু লোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তোমাদের চাইতে তো আমার অতি নিকটে। মুসা আলাইহিস সালাম নবী, আমাদের নবীও নবী, সুতরাং আমাদের নবী বললেন, আমরা মুসাকে এদের থেকেও বেশি ভালোবাসি। মুসা ইহুদিদের চাইতে আমাদের অতি আপন। সুতরাং আমার উম্মতেরা তোমরাও মুহররম মাসে আশুরার রোজা রাখো। সুবহানাল্লাহ। এটাই সহিহ সুন্নাহর আলোকে আমল, উত্তম আমল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ শহীদ হয়েছেন। যেভাবেই হোক ঘটনাটা ঘটে গেছে, এই তারিখেই ঘটেছে। আরো অনেক ঐতিহাসিক তথ্য এইসব ব্যাপারে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই তারিখেই সৃষ্টি শুরু করেছেন, এই তারিখে তাকে রূহ দিয়েছেন, এই তারিখেই আবার দুনিয়া সৃষ্টি করেছেন, এই তারিখে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই তারিখে হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে পড়েছেন, কুয়োর থেকে মুক্তি পেয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম অসুখ থেকে পানা পেয়েছেন, এইভাবে আদম আলাইহিস সালাম হযরতে হাওয়াকে খুঁজে পাইছেন। এ ধরনের অনেক তথ্য বলে, কিন্তু এগুলি একেবারেই সহিহ সুন্নাহর দ্বারাই প্রমাণিত নয়।
অনেকে অনেক কথা বলেছেন, বহুল প্রচারিত। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই, ধরেন 10 তারিখে এই ঘটনা ঘটছে, কিন্তু এই ঘটনা ঘটার আগে হযরত হুসাইন শহীদ হওয়ার আগেও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখছে। যদি হুসাইন এই তারিখে শহীদ নাও হতো, তাও কিন্তু মুহররমের 10 তারিখটা অনেক গুরুত্বপূর্ণ তারিখ। মুসা আলাইহিস সালাম যে এই তারিখে মুক্তি পেয়েছেন, ফেরাউন যে এই তারিখে ডুবে মরছে, এটা তো সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, ঠিক কিনা বলেন? এবার আসেন, মুসা আলাইহিস সালাম নেতা ইমাম আর ফেরাউনও নেতা ইমাম, দুই ইমাম কি একরকম না দুই রকম? সবাইকে বলতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম, আবার এজিদও ইমাম, দুই ইমাম কি একরকম না দুই রকম? বন্ধু আমার নবী বলেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, হে মুআজ, অনতিবিলম্বে এমন শাসক তোমাদের উপরে মুসাল্লাত হবে, এমন শাসক, এমন নেতা তোমাদের নেতৃত্ব পেয়ে বসবে। আল কিতাব ওয়া সুলতান ইয়াতাফাররিকান, তারা আল্লাহর কিতাব নবীর সুন্নাহকে শাসন ব্যবস্থা থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আলাদা করে ফেলবে। এমন শাসক তোমাদের নেতৃত্ব, তোমাদের আসন দখল করবে, নেতৃত্বের আসন, যে তারা কোরআন এবং সুন্নাহকে শাসন ব্যবস্থা থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আলাদা করে ফেলবে। এই কথা আল্লাহ রসুল বলতেছে কাকে? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি করব? এই অবস্থায় যদি আমি পড়ে যাই হুজুর, আমার কি করা উচিত? আল্লাহর নবী বললেন, ফালা তুফারিকুল কিতাব, খবরদার মুআজ, জীবন গেলেও তখন কোরআন সুন্নাহ ছাড়বে না। পাপাচার এত ব্যাপক লাভ করবে, ব্যাপকতা লাভ করবে, জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যত কঠিন, ইমানের ঘোষণা দিলে তার থেকেও কঠিন অবস্থা তোমার হয়ে যাবে। জীবন গেলেও তখন তুমি ইমান ছাড়বে না, কিতাব ছাড়বে না, সুন্নাহ ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বলেন, আলা ইন্না উমারা ইয়াগদুনা লাকুম ফাইন আতাতুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। ওই সময় নেতাদের চরিত্র এমন হয়ে যাবে, ওই নেতাদের কথা মানলে তোমাদের ঈমান থাকবে না, আর নেতাদের বিরোধিতা করলে তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে। মুআজ, সময়টা এমন হবে যে তুমি যদি ওই নেতাদের কথা মানো তাহলে তোমার ঈমান যাবে, আর তুমি যদি তাদের কথার বিরোধিতা করো তাহলে তারা তোমাকে হত্যা করে ফেলবে। কি সংকট দেখছেন? ওই নেতার কথা মানলে আমার ঈমান থাকবে না, আর তার কথার বিরোধিতা করলে আমার জান থাকবে না, আমার কল্লা থাকবে না, আমার জীবন থাকবে না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জনগণ এই অবস্থায় পড়ে যাবে, যেই জনগণের কপালে এই অবস্থা জুটবে, তাদের করণীয় কি হবে? আল্লাহর নবী বললেন, কালা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, নবীজি বললেন, ওহি ঈমানওয়ালারা, তোমরা আনসারুল্লাহ হয়ে যাও। কি হয়ে যাও? আনসারুল্লাহ। সবাই বলেন কি? আর এটা কোরআনুল কারীমের শব্দ, আনসারুল্লাহ হয়ে যাও, আনসারুল্লাহ হয়ে যাও। আনসারুল্লাহ মানে হলো আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কার সাহায্যকারী? তা আল্লাহর সাহায্যকারী হওয়ার অর্থ কি? যে এমন শাসক তোমার উপরে গালেব হয়েছে যে সে এমন কথা বলে যেটা মানলে তোমার ঈমান থাকবে না, সে এমন কথা বলে যার বিরোধিতা করলে তোমার জান থাকবে না। তখন তুমি ওই জালেম অত্যাচারী শাসকের সহযোগী না হইয়া, সাহায্যকারী না হইয়া, তুমি আনসারুল্লাহ হয়ে যাও, আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আপনার কথার সাথে আল্লাহর কথা যদি না মিলে, তাহলে আপনি যত বড় চেয়ারেই থাকেন না কেন, আপনার এই চেয়ারের 2 পয়সা দাম ইমানদারের কাছে নাই। ইমানদার সুখে দুঃখে
আল্লাহকেই সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে, আল্লাহর বিধানের উপরেই টিকে থাকবে। এটাই হলো মুহররমের শিক্ষা। মুহররম কি শিখায়? মুহররম আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শিখায়, যেই প্রতিবাদ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুসাইন যদি চুপচাপ থাকতেন, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধার অভাব হযরত হুসাইনের জন্য হতো না। প্রস্তাবও তো দেওয়া হয়েছিল, চুপচাপ থাকেন, আপনি নবীর বংশ, কি সুবিধা চান বলেন? বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, কালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বললেন, লিল হাওয়ারিয়িনা, হাওয়ারি মানে হলো সাদা জাতি, ওই সাদা জাতি শ্বেতাঙ্গদেরকে তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, এই বিপদের সময় কে তোমরা আমার সাথে আল্লাহর সাহায্যকারী হবে? এই মুহূর্তে আল্লাহর কথা বলা কঠিন, আল্লাহর বিধানের কথা বললে বিপদ। এই কঠিন মুহূর্তে কে তোমরা আল্লাহর সাহায্যকারী হবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। সেই দিন হাওয়ারিরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি চিন্তা করবেন না, আমরা সংখ্যায় অল্প হলেও বেশি হলেও নাহনু আনসারুল্লাহ, অবশ্যই আমরা আপনার সাথে আল্লাহর সাহায্যকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। মানে আপনি যাবেন যেই পথে আমরাও যাব, আমরা আপনাকে কথা বলবো না আপনি এই পথে যান আমরা উল্টা চললাম, এটা বলবো না। এখন খেয়াল করেন তাহলে নেতৃত্বের বিষয়টা কত গুরুত্বপূর্ণ, যে এক পক্ষের নেতা হইল ফেরাউন আর আরেক পক্ষের নেতা হইল মূসা। এখন নেতৃত্ব যদি ইসলাম বিরোধী হয়, নেতৃত্ব যদি আল্লাহ বিরোধী হয়, তাহলে লাস্টের পরিণামটা কি জানায়? লাস্টের পরিণামটা শুধু নেতাই ধ্বংস হয় না, জাতীয় কি হয়? আপনারা বলি, একটা ড্রাইভার বাস চালায়, অ্যাক্সিডেন্ট যখন হয় তখন ড্রাইভার একলা মরে, যাত্রীর মনে হয় কোনো কষ্ট হয় না। কথা বলেন, মরে কি মরে না? আচ্ছা, যাত্রী মরল কোন দোষে? ওই বেটা তো টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে উঠছে। ও আমার ভাইয়ারা, এটা একটা উদাহরণ মাত্র। একটি গাড়ির ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যেরকম ওই যাত্রীদের কপালে বিপদ নেমে আসে, একটি জাতির ড্রাইভার নেতারা যখন জাতিকে ইসলাম বিরোধী কাজে পরিচালনা করে, তখন জাতির কপালে জাহান্নামের আযাব এই দুনিয়াতে নেমে আসে। জাতির কপালে এই বিপদ নেমে আসে তখন। এটা হযরত মূসা আলাইহিস সালাম ভালো করে বুঝছে। বুঝার কারণে মূসার সাথে ফেরাউনের কোনো মিল, কথা বলেন না কেন, হয়েছিনি? তো মূসারও অনুসারী আছে, ফেরাউনেরও কি অনুসারী আছে না নাই? দুই পক্ষেরই অনুসারী আছে, নেতা কিন্তু দুইজন, একজন হলো মূসা, আরেকজন হলো কি ফেরাউন। এখন যে যেটা বাছাই করে, যার কাছে যেটা ভালো লাগে, যার কাছে যেটা সুবিধা লাগে সেটা গ্রহণ করো আর তার সাথে চলো। কিয়ামতের দিন দেখা হবে, তুমি কি মোহামেডান না তুমি আবাহনী। এটা উদাহরণ করলাম আর কি। তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্যালারিতে, তুমি কি মূসার গ্যালারিতে না ফেরাউনের গ্যালারিতে? কিয়ামতের দিন তুমি আর গ্যালারি বদলাইতে, তুমি কি হোসাইনের গ্যালারিতে না তুমি এজিদের গ্যালারিতে? আল্লাহ বলেন, আমি ফেরাউনের মতো দুনিয়া কাঁপানো শাসককে আমি ধরে ফেলেছি। কিভাবে ধরেছি দেখেন। হযরতে মূসা যখন চুক্তি করলেন, আমি ফিরে যাব, চলে যাব, আমি আমাকে অনুমতি দাও। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে হিজরত করবেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করে ফেরাউন বাহিনী 3 দিক থেকে ঘিরে ফেললো। বুদ্ধি দিল তারে হামান, যেমন জাতের ফেরাউন তেমন জাতের হামান। বুদ্ধি দিয়া বলল, হে নেতা, মূসারে যদি ছেড়ে দাও, হিজরত করে যদি ফিলিস্তিনে চলে যায়, সেখান থেকে শক্তি অর্জন করে আবার হামলা করবে মিশরে, মূসা মিশর দখল করবে, আর সেখানে মূসার আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। ও হে নেতা ফেরাউন, তোমার আর কোনো আইন কানুন থাকবে না, মূসাকে ছেড়ে দেওয়া যায় না। নারী পুরুষ, বৃদ্ধ যুবক, দুর্বল অসহায়, গরু বাছুর, ব্যবসা সম্পদ, এ ধরনের অনেক সামান নিয়ে মূসা হিজরত করবেন স্থলপথে।
তিন দিকে ঘেরাও করে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো সাগরের দিকে। হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন তিন দিকে ফেরাউনের বাহিনী আর একদিকে হলো দরিয়া। দরিয়ায় যদি ঝাঁপ দিয়ে পড়ি তাহলে পানিতে ডুবে মরা লাগবে, আর এখানে যদি দাঁড়িয়ে থাকি ফেরাউনের বাহিনী জুলুম করে সব শেষ করে ফেলবে। এবার আল্লাহর সাহায্য চাইলেন। বিপদ মুসিবতে নেতা যখন ধৈর্য ধারণ করে আল্লাহর ইমানের উপরে কায়েম থাকে, আল্লাহ বান্দার ইমানের পরীক্ষা নেয়, কিন্তু আল্লাহর রহমত যখন গালেব হয় আল্লাহ তখন তার জন্য রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো জানে না, কল্পনাও করে নাই এই দরিয়া দিয়া রাস্তা তৈরি হবে। মানুষের আকলে ধরে না, বিবেকে ধরে না। ফেরাউন তো খুশি হয়ে গেছে, কোন দিক দিয়া যাবে, কেমনে পালাবে। কোরআন শরীফে আমার আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি আল্লাহ ওই সময় দরিয়াকে ভাগ করে দিয়েছি, রাস্তা বের করে দিয়েছি, আর আমি যেই রাস্তায় মুসা আলাইহিস সালামকে বাঁচাইছি একই রাস্তায় আমি ফেরাউনের গোষ্ঠীরে ডুবাইয়া মারছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন একলা তো ডুবে নাই, ডুবছে পুরা জনগণ লইয়া। এখন আপনারা বলতে পারেন, হুজুর দোষ যা সব ফেরাউনের, আমাদের কি দোষ? কথা বুঝেন নাই? জনগণ মরল কেন? জনগণের কি দোষ? হ্যাঁ, অত্যাচারী লোককে, ফেরাউনের মতো বৈশিষ্ট্য যাদের, এ ধরনের লোকদেরকে যেই জনগণ নিজেদের ইমাম গ্রহণ করে, দায়িত্বশীল হিসাবে নেতৃত্ব দানকারী, নেতৃত্বের আসনে বসায়, সেই জনতারও দোষ আছে না নাই? ইমাম সাহেব ওযু ছাড়া নামাজ পড়ায়, ইমাম সাহেব আত্মাহিত জায়গার মধ্যে দোয়া কুনুত পড়ে, ইমাম সাহেব জোহরের নামাজ 4 রাকাতের মধ্যে 6 রাকাত পড়ে, মুসল্লি কিন্তু কিছুই কয় না। এই মুসল্লিরও দোষ আছে না নাই? মুসল্লি যদি কয় দূর, হুজুরের যখন ইমাম কইছি, হুজুরে যেমনে চালাই আমরাও সেমনে চলি, আমার নাম সুরত আলী, হুজুরে যেমনে চালাই এমনি চলি, তাহলে চলবো? বন্ধু আমার, এখন আসেন আমি যে কথা বললাম, কোত্থেকে বললাম? কোরআনুল কারীম 8 নম্বর সূরা আনফালের 54 নম্বর আয়াত। এখন আল্লাহ কি বলেন দেখেন, কাদাআবে আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া কুল্লুন কানু যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদাবে আলে ফেরাউন। আলে ফেরাউন মানে হলো ফেরাউনের বংশ, আত্মীয় স্বজন যা আছে সবগুলো এক একটা ছোটখাটো ফেরাউন। কথা বুঝেন নাই? খালি কি ফেরাউন একলা? ফেরাউনের সাথে আছে হামান, হামানের সাথে আবার যেগুলো আছে এগুলাও ছোটখাটো হামান, সবগুলাই ছোটখাটো ফেরাউন। এখন আল্লাহ বলছে ফেরাউন এবং তার আল, আল শব্দ মানে হলো আশেপাশে যেগুলো আছে এগুলা। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং মুসার ফেরাউনের আগে যত ফেরাউন ছিল, ইউসুফের সময় ফেরাউন ছিল, আমাদের নবীর সময় ফেরাউন ছিল। আল্লাহর নবী বলেছেন মুসা আলাইহিস সালামের ফেরাউনের থেকেও আমার ফেরাউনটা বড় খারাপ। মুসার ফেরাউন মরার আগে ঈমান আনার চেষ্টা করেছে, আর আমার ফেরাউন আবু জেহেল মরার সময়ও অহংকার কইরা মরছে। ঘটনাটা হলো এরকম, বদরের যুদ্ধের দিন যখন ফেরাউন মারা যায়, তখন ফেরাউন আল্লাহ রসুলের ওই সাহাবীকে বলতেছে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া সালাম পৌঁছাবি, আর আমি মরে যাওয়ার পর যে আমার মাথাটা কাটবি একেবারে গলা দিয়ে কাটবি, গলাটা পুরাটা রাখবি, যাতে আমার মাথাটা দেখলে মানুষ বুঝে যে এটা কোরাই বংশের বড় নেতা আবু জেহেলের মাথা। কথা বুঝেন নাই? পুরাটা কাটি রাখবি। তখন আল্লাহ রসুল বলে, দেখো মুসার ফেরাউনের থেকে আমার ফেরাউনটা বড় ভয়ঙ্কর, কারণ মুসার ফেরাউন মরার আগে ঈমান আনছিল। ওই যে নীল দরিয়া যখন ডুবে তখন একটু বেকায়দায় পড়ে কয়, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের খোদার উপর ঈমান আনলাম। দেখেন কি ধরনের মানে পেছিলা, তাও একথা বলে না ডাইরেক্ট যে আমি আমার আল্লাহর উপরে, ওখানে ভেজাল আছে কিন্তু, কয় আমি মুসা এবং হারুনের খোদার উপরে কি ঈমান আনলাম, জানে মানে যেই খোদার উপরে আমি ঈমান আনলাম
ওইটা আমার না, ওইটা মুসা আর হারুনের। এই কথার অর্থ এটা দাঁড়ায়, কবুল হয় নাই। তো এখন একটু খেয়াল করেন, আল্লাহ বলেন এই ফেরাউন এবং আগের ফেরাউন এবং কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে, আল্লাহ মুসার ফেরাউনের যেই পরিণতি করেছেন, দুনিয়াতে হোক আর মরার পরে হোক, সবার জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে। ভাই আগুনের নদী আছে না নাই? কথা কয় না? আগুনের নদী আছে। দুনিয়াতেও তো আগুনের সাগর দেখা যায়, যেখানে শুধু আগুন আর আগুনেই চলে। তাইলে এই গোষ্ঠীর ফেরাউনরে যে আল্লাহ নীল নদে ডুবাইছে, সে আল্লাহ এ ধরনের অত্যাচারী শাসকদেরকে এইরকম আগুনে চুবানোর ক্ষমতাও আছে না নাই? এখন আপনি খেয়াল করেন বন্ধু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি ধরনের জুলুম নির্যাতন হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর পরিবার, নবীর পরিজন বন্ধু, ৭২ জন ওই সময় শহীদ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পরিবারের ১৭ জন শহীদ হয়েছে, আহলে বাইতের সদস্য ১৭ জন শহীদ হয়েছে বন্ধু, আর ৫৫ জন সাহাবী শহীদ হয়েছেন। এ সব মিলাইয়া ৭২ জন সেদিন শহীদ হয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ৪৩টা তরবারির আঘাত সহ মোট ৭৩টা আঘাত হযরত হুসাইনের দেহের মধ্যে ছিল। রক্তাক্ত দেহ কারবালায় পড়েছিল। শিমারের বাহিনী ওর একজন সৈন্য সিরান ইবনে আখনাস হযরত হুসাইনের বুকের উপরে বসেছে, মাথা থেকে, দেহ থেকে মাথাটা বন্ধু বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন সিরতের কিতাব বলছে মাথা কেমনে নেবে? পুরুষদের মধ্যে তো কেউ আর জীবিত নাই। কাটা মাথা দিয়া রশি ঢুকাইয়া সেই রশি মুখ দিয়া বের করেছে। ওখান থেকে ওই রশিটা উটের গলায় বেঁধে উটের উপরে সীমার উঠে পিছনে নারীদেরকে রেখে আপনার জিয়াদের দরবারের দিকে রওনা হয়েছে। জিয়াদের দরবারে নিয়ে ওই মাথাটা খুলে একটা ডিশের মধ্যে, প্লেটের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথাটা রাখলো। আর সেই মাথা জিয়াদের পায়ের নিচে নিয়ে রাখলো। আপনি লক্ষ্য করেন কত মারাত্মক দৃশ্য। চেয়ারের মধ্যে বসা জিয়াদ আর নবীর কলিজার টুকরা হুসাইনের কাটা কল্লা তার পায়ের সাথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, অত্যাচারী লোক যখন জমিনে শাসক হয়ে যায় তখন তারা দুইটা কাজ করে। ১ নম্বর কাজ হলো সম্মানিতদেরকে অপমান করে, আর ২ নম্বর হলো মানুষের উপরে জোর জুলুম করে ফিতনা ফাসাদ সন্ত্রাস করে বেড়ায়। কোরআন শরীফ আছে, আপনারা শুনেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই ধরনের লোকরা যখন জমিনের নেতৃত্ব পেয়ে যায় তখন তারা সম্মানিতদেরকে অপমান করে বেড়ায়, আর তারা জমিনের মধ্যে ফিতনা করে বেড়ায়। হযরত হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা, সেই হযরত হুসাইনের কাটা মাথা জিয়াদের পায়ের নিচে রাখা প্লেটের মধ্যে, আর সে চেয়ারের উপরে বসা। হযরত হুসাইনের মাথা দেখে আনন্দ প্রকাশ করে তার হাতে ছিল লাঠি। সেই লাঠি দিয়ে হযরত হুসাইনের ঠোঁট মোবারকের উপরে খোঁচা মারতেছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বর্ষিয়ান সাহাবী কেঁদে উঠে বললেন, জিয়াদ, এতক্ষণ যা করেছ আমি সহ্য করেছি, কিন্তু এখন যেটা করেছ তোমার কাছে অনুরোধ, লাঠিটা নামাও। তুমি যে ঠোঁটের মধ্যে লাঠির মাথা দিয়ে আঘাত করতেছো, আমি আমার বিশ্ব নবীকে এই ঠোঁটের উপরে বহুবার চুমা দিতে দেখেছি। আমার বাবারা, মানুষ যখন জালেম হয়ে যায়, নেতা যখন জালেম হয়ে যায়, তখন তার দিলের মধ্যে কোনো দয়া মায়া থাকে না, কারণ তার আকল বিবেক তখন নষ্ট হয়ে যায়, আর অবৈধ লোভ লালসা তাকে চতুর্দিকে ঘিরে ফেলে। লক্ষ্য করেন আমাদের রাসূলের স্ত্রী, আমাদের উম্মাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11ই মুহররম সকালবেলায় ঘরের বারান্দায় বসে কাঁদতেছে, চোখ থেকে পানি পড়ে। হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন মহিলা সাহাবী
হযরত উম্মে সালমান নিকটে আসলেন, এসে বলে, ওগো নবীর স্ত্রী, মোমেনদের মা, আপনি কাঁদতেছেন কেন? হযরত উম্মে সালমা বলে, 10ই মুহররম দিবাগত রাত বিশ্ব নবী আমার সাথে স্বপ্নে দেখা করেছে। আমি দেখলাম আমার হুজুরের মাথা খালি, মাথার মধ্যে ধুলাবালি। আমার হুজুরের দাড়ি মোবারকে কে যেন ধুলাবালি লাগাই দিয়েছে, লাল রং মিশ্রিত ধুলাবালি। আমি হুজুরের চেহারার মধ্যে ধুলাবালি দেখলাম। হুজুরের চুলগুলো কখনো এলোমেলো থাকতো না, কুদরতি সিটি কাটা ছিল বিশ্ব নবীর চুল। কখনো হুজুর চিরুনি দিয়ে সিটি করা লাগতো না, এত সুন্দর সাজগোজ। হুজুরের দাড়িগুলো ছিল চমকানো দাড়ি, সৌন্দর্য বাড়ায়। সেই দাড়ির মধ্যে কে ধুলাবালি লাগাই দিল? স্বপ্নের ভিতরে হযরত উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে কে ফেরেশান করে দিল? আপনার চেহারা উস্কো খুস্কো, চুল উস্কো খুস্কো, চেহারার মধ্যে ফেরেশানি, আপনার এই পবিত্র দাড়ি মোবারকে বালি লাগলো কোত্থেকে? নবীজি বলে, উম্মে সালমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কারবালার সেই ময়দান সফর করাইছেন, যেই ময়দানে আমার কলিজা টুকরা হোসাইনের রক্ত ঝরেছে। তার মাথা থেকে, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করা হয়েছে। আমি সেই দৃশ্য একটু আগে দেখে এসেছি। এতটুকুন স্বপ্ন দেখে হযরত উম্মে সালমার ঘুম ভেঙে গেল। সেই যে তিনি কান্নাকাটি শুরু করেছেন, সকাল পর্যন্ত তিনি কান্না বন্ধ করেন নাই। আজও পর্যন্ত বন্ধু, হোসাইন হোসাইন বলে যারা কাঁদতেছেন, এজিদের মতো বৈশিষ্ট্যধারীদের নেতৃত্ব যদি আপনারা গ্রহণ করেন, তাহলে হোসাইনের জন্য মায়া কান্না করে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিসের আজকে শোকের মিছিল? এক শ্রেণী মুহররমের মিছিল করে, ওয়া হোসেন, ওয়া হোসেন, হাই হোসেন, হাই হোসেন। শরীয়তে এ ধরনের মাতম করা জায়েজ নাই। ওরা আরো ভয়ঙ্কর খেলা খেলে, তরবারে দিয়ে নিজের মাথায় আঘাত করে, রক্ত বাইর করে। কিরে বেটা, তরবারে দিয়ে তোর নিজের মাথা আঘাত করবি কে তুই? হোসাইন যে আদর্শ গ্রহণ করেছে, সেই আদর্শ তুমি যদি পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমার মাথা তুমি কাটা লাগবে না। দেখবে যে তোমার মাথা কাটার জন্য মানুষের অভাব নাই। যারা হোসাইনের মাথা কাটছে তারাই তোমার মাথা কাটবে। তুমি হোসাইনের দরদে রাস্তায় নাচতেছো, হোসাইন হোসাইন হোসাইন। আর সারা দুনিয়ার মুসলমানদের জন্য তোমার কি কর্মসূচি, কি করেছো তুমি? সারা দুনিয়ার মুসলমান আল মজলুম, সারা দুনিয়ার মুসলমান আজ আত্মকলহে লিপ্ত। আজকে মুসলমান বলতেছে পূজার প্রসাদ খাওয়া নাকি জায়েজ আছে। চিন্তা করছেন ভাই, পূজা কি আমাদের না হিন্দুদের? সবাইকে বলতে হবে, এটা কি মসজিদ না মন্দির? মুসলমানরা মসজিদে ইবাদত করে, হিন্দুরা কোথায় করে? ওইটা তাদের ইবাদতখানা। আপনি নিজের ধর্ম জবাই করে আপনি অন্যের ধর্ম খুশি করবেন? পূজার মধ্যে যে প্রসাদ, ওগুলি মানত হয় কার নামে? সব মুশরিকের নামে, মূর্তির নামে, সব গায়রুল্লাহ নামে মানত হয়। সেখানে শিরক করা হয়, সেখানে মূর্তি বানাইয়া ওগুলিকে আল্লাহর জায়গায় বসাইয়া ওগুলির ইবাদত করা হয়। কোনো কারণে যারা রাষ্ট্রীয় দায় দায়িত্ব আছে, তারা না হয় কোনো কারণে তাদের এগুলি দেখলো গেল, বা তাদের কোনো নিরাপত্তাহীনতা থাকলে তাদেরকে নিরাপত্তা দিল। কিন্তু আমভাবে কোনো মুসলমান তাদের ওখানে গিয়ে পূজায় অংশগ্রহণ করবে, তাদের মূর্তির নামে মানত হওয়া খাবার দাবার মুসলমান খাইলে মুশরিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, ঈমান থাকবে না। তুমি কি হোসাইনের পক্ষের লোক নাকি তুমি ইয়াজিদের পক্ষের লোক? এটা পরিষ্কার করে তোমার কবরে যাওয়া লাগবে। তোমাকে আল্লাহর দরবারে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তুমি খাঁটি মুমিন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের ঈমানকে খাঁটি করে দিন। হযরত হোসাইনের উপরে যে অন্যায় হয়েছে ভাইরা, আমরা সে অন্যায় কোনো মুসলমানের উপরে আমরা সমর্থন, শুধু মুসলমান না, কোন অমুসলমানের উপরে এ ধরনের জুলুম করা কি নাই? কোন অমুসলিমের উপরও জায়েজ নাই। আসুন অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায়কে অন্যায় বলি, আলোকে আলো বলি, অন্ধকারকে অন্ধকার বলি। অন্যায়ের সমর্থনকারী যদি হয়ে যায়, তাহলে 10ই মুহররম হোসাইনের নামে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আসুন নেক লোকদের নেতৃত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, নেক লোকদের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হোক, তবে সমাজে শান্তি আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।